প্রতিবেশী দেশে কখন বৃষ্টি হবে তার পূর্বাভাস পাওয়া যায় না, নদীগুলো নিয়ন্ত্রণ করা, এই সমস্ত কিছু নিয়ে ইন্দো ভুটান রিভার কমিশনের দাবি বারবার রাজ্য চালিয়ে আসছে, কিন্তু আজও সেই ইন্দো ভুটান রিভার কমিশন বিষবাঁও জলে। পাহাড়ে বন্যায় মারা গেছে, ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়। শক্তিশালী নিম্নচাপ, তার জেরে প্রবল বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, সিকিমের পাশাপাশি শনিবার ভারী বৃষ্টি হয় পড়শি দেশ ভুটানেও। ভুটানের জলে ভাসল আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো জেলা। ভুটান থেকে একাধিক নদী এসে ঢুকেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। আলিপুরদুয়ারের ওপর দিয়ে বয়ে গেছে তোরসা, রায়ডাক, শঙ্কোষ, কালজানি। জলপাইগুড়ি দিয়ে বয়ে গেছে জলঢাকা, ডায়না, সুকৃতি এবং রেতি। ভুটানের জল ঢোকে এই নদীগুলিতে, সেই জলে ভেসে গেছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা। ভুটানে ভারী বৃষ্টি হলেই ভুগতে হয় উত্তরবঙ্গকে, ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। এর মোকাবিলাতে ইন্দো ভুটান রিভার কমিশন চায় রাজ্য। গত বছর নীতি আয়োগের বৈঠকে নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড, কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর, ফ্লাড এফেক্টেড এরিয়া। আমার রিটেন স্পিচে এগুলো দেওয়া আছে, ভুটানেরটা দেওয়া ছিল না, তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলের একটা হওয়া উচিত। 29 জুলাই 2024 ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির প্রস্তাব পাস হয় এ রাজ্যের বিধানসভায়। 11 আগস্ট 2025 রাজ্যসভায় নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের প্রশ্নের জবাবে জলশক্তি মন্ত্রক জানিয়ে দিয়েছে, ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির মতো কোনো প্রস্তাব তাদের ভাবনা চিন্তায় নেই। জলশক্তি মন্ত্রকের কাছে প্রশ্ন করেছিলাম ইন্দো ভুটান রিভার কমিশন করবার কোনো পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের আছে কিনা। ঔদ্ধত্যপূর্ণভাবে কেন্দ্রীয় সরকার বলে দিয়েছেন যে না, নেই। ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি হলে ভুটানের রেইন গেট স্টেশন বসানো হবে। কোথায় কত বৃষ্টির পূর্বাভাস তা জানা যাবে। বৃষ্টির জল নদীপথে আটকানো সম্ভব কিনা তাও নিশ্চিত করা যাবে। ভুটানের ব্যাপারে আমি চিঠি দিয়েছিলাম প্রধানমন্ত্রীকে, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো রেসপন্স পাইনি। নর্থ বেঙ্গল প্রতিবার কত আর ফেস করবে? ভুটানের প্রায় 56টা নদী প্লাস সিকিমের 14টা হাইডেল পাওয়ার করেছে, সমস্ত জলটা চলে আসে, জল ওখানে রাখার জায়গা নেই, সবটাই এসে বাংলাকে ভাসিয়ে দেয়। সেই জন্যই আমি রিকোয়েস্ট করছি যে ইন্দো ভুটান রিভার কমিশন তৈরি করার জন্য। নিউজ 18 বাংলা। সব থেকে বেশি মানুষ মারা গেছেন কোথায়? দার্জিলিং এর মিরিকে। ধসে বিপর্যস্ত দার্জিলিং এর মিরিক, সব থেকে বেশি মানুষের প্রাণ গেছে। কোথাও মাটিতে মিশে গিয়েছে বাড়ি, কোথাও দাঁড়িয়ে কংক্রিটের কঙ্কাল। বৃষ্টি আর ধসে লন্ডভন্ড মিরিকের বিস্তীর্ণ এলাকা। দার্জিলিং জেলার এই মহকুমা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। শনিবার নাগাড়ে বৃষ্টি, রাতভর, গভীর রাতে ধস নামে মিরিকে। ক্ষতিগ্রস্ত হয় 100-র বেশি বাড়ি। মেচিদারা গ্রামের অবস্থা সবচেয়ে ভয়ঙ্কর। অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত, প্রাণ গিয়েছে বেশ কয়েকজনের। দশমী থেকে লক্ষ্মী পুজো, এই সময়ের মধ্যে নেপালি সম্প্রদায়ের মধ্যে পালিত হয় দশাই উৎসব। সেই উৎসবের মাঝেই এমন বিপর্যয়। পাহাড়ি নেপালি সম্প্রদায়ের মধ্যে চলছে দশাই উৎসব, আর এই দশাই উৎসবে সামিল হতেই এই বাড়িতে দূর দূরান্ত থেকে পাহাড়ের আত্মীয়স্বজনরা এসেছিলেন। আচমকা ধস নেমে 4 জনের মৃত্যু হয়। একেবারে বাড়ি কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে। এই যে আমার ঠিক ডান দিকে যে পাহাড়, সেখান থেকে কিন্তু বৃষ্টির জলে তোড়ে বড় বড় বোল্ডার গড়িয়ে নামে এই নিচে, এবং তাতেই কিন্তু বিপত্তি। মেচিদারা রাস্তাতেও ধস, এর জেরে মিরিক একেবারে বিচ্ছিন্ন। क्षति तो बहुत हुआ सर, ये तो ये भी नहीं है। यहाँ के जाती है पैसा रुपया सब भी ले गया, बाहर ने ले गया। यहाँ कुछ भी नहीं है।
মিরিক শহরও বিধ্বস্ত। 3 নম্বর ওয়ার্ডে ধসে চাপা পড়ে প্রাণ গিয়েছে মা, বাবা এবং মেয়ের। जो बारिश आया था ना, इसलिए बारिश की वजह से ये सब हो रहा है। यहाँ पर वो 3 आदमी था, वो 3 आदमी सब गुजर गया, अचानक आया है। ধসের জেরে মাটিতে মিশে গিয়েছে বাড়ি, একাধিক মৃত্যু, বাসিন্দারা আতঙ্কে। তাদের সরানো হয়েছে ত্রাণ শিবিরে। মিরিকে 3টে ত্রাণ শিবির খোলা হয়েছে। मेरा घर सब पूर गया, इसका घर ऊपर है, मेरा घर पनि कुछ नहीं है, डुबाऊ है, डुबाऊ, सब गाँव खत्म। অনেক জনকে এখান থেকে আমরা শিফট করেছি সরিনী কমিউনিটি হলে অ্যান্ড ওদেরকে সব যাদের সুবিধা ওখানে প্রদান করা হচ্ছে। সাইট ভিজিট করে দেখছি, রোডগুলো ক্লিয়ারিং চলছে, বিডিও এসডিওরা রোড ক্লিয়ার করছে। ক্যামেরায় অলোক কুমারদের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। ফালাকাটা আলিপুরদুয়ার যোগাযোগ বিচ্ছিন্ন। চরতরসার ডাইভারশন ভেঙে ভেসে গেছে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে। রাস্তা ধসে গেছে, যার ফলে 15 কিলোমিটার ঘুরপথে যাতায়াত কোচবিহার হয়ে চরম ভোগান্তি নিত্যযাত্রীদের। জলে তোড়ে ভাঙল চরতরসা ডাইভারশন, সঞ্জয় নদীর তোড়ে ভাঙল অস্থায়ী রাস্তা। হ্যাঁ, আমরা ফালাকাটা যাচ্ছিলাম, কিন্তু এসে দেখি বালুঘাটের ব্রিজ ভেঙে গেছে। এখন তো আর যাওয়া হচ্ছে না, ঘুরে যেতে লাগবে। আচ্ছা আচ্ছা, আপনার বাড়ি কোথায়? বাড়ি যোগেন্দ্রনগর। আর জল নামতেই মাথা ভাঙায় ভাঙন। ধরলা নদীতে মাথা ভাঙায় ভাঙন, ধরলা নদীতে ভাঙন দেখা দিয়েছে। প্রচুর জমি চলে যাচ্ছে জলের তলায়। জল নামতেই মানসাই ধরলা নদীর পাড়ে ভাঙন, মাথা ভাঙার জোরপাটকি গ্রামের ঘটনা। বন্য প্রাণ ভেসে গেছে, বন্য প্রাণ বাঁচাতে লোকালয়ে একেবারে রাত্রে আটকে ছিল গন্ডার। দেখুন, একেবারে জনবসতি এলাকায় ঢুকে পড়েছে গন্ডার প্রাণ বাঁচাতে। এরকম ভাবে ভাসতে দেখা যায়নি বন্য প্রাণকে এই বঙ্গে। আর তারপরে সকালবেলা পুনকি হাতি দিয়ে গন্ডারকে তার জায়গায় ফেরানোর চেষ্টা বন দফতরের। জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ হাতি নামিয়েছিল। প্রাণ বাঁচাতে লোকালয়ে গন্ডার গেছে, গন্ডারকে উদ্ধারে কুনকি হাতি। আর উত্তরবঙ্গের আবহাওয়ার ক্ষেত্রে স্বস্তির খবর হচ্ছে, আর ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। ভারী বৃষ্টিতেই, ভয়াবহ বৃষ্টিতেই বিপর্যয় নেমে এসেছিল উত্তরবঙ্গে। এবার ভুটানে আরও বৃষ্টি হয় কিনা সেই দিকেই এখন আশঙ্কা, কারণ ভুটানে এখনো পর্যন্ত 3 দিন অ্যালার্ট থাকতে হবে, এরকমটাই জানানো হয়েছে। এখন আমাদের যা আবহাওয়ার পরিস্থিতি, তাতে উত্তরবঙ্গে আবহাওয়ার ক্রমশ উন্নতি হবে এবং আগামী কয়েকদিনে ক্রমশ বৃষ্টিপাত কমবে। অলরেডি অনেকটাই কমে গেছে এবং আজ থেকে আমাদের আর কোনো ভারী বৃষ্টির সতর্কতা নেই উত্তরবঙ্গের জন্যে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী 2 দিনে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। তার জন্য থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি টেম্পোরারি যেমন হয় সেরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি বৃষ্টিপাত কমই থাকবে এবং ক্রমশ এই বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমতে থাকবে। সমস্যায় পর্যটকরা, পর্যটন শিল্পই সমস্যায় এই মুহূর্তে ভয়াবহ বিপর্যয়।